হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আর এই দেখো ঠাকুরকে এখন পুজো দেবো, তার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি। যেমন ধরো ঠাকুরের বাসন থেকে ঠাকুরের ফুল ফল, এমনকি ঠাকুরের যে সেবায় দেবো জল সেটাও নিয়ে এসেছি। এবারে দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট। আর আজকে যেহেতু একাদশী, তো এই ভিডিওটা কিন্তু আজকে একাদশীর দিনের ভিডিও, জানি না কবে পোস্ট করতে পারবো। আর এই যে সোনামাকেও পুজো দেওয়া আমার হয়ে গেছে। আর যেহেতু একাদশী রুটি বানাবো, রুটি তরকারি করব। তারপরে আবার এক জায়গায় যাব, সেজন্য একটু তাড়াহুড়ো আছে। তো চলো রান্নাটা করে নিই। আর এই দেখো ঝটপট গরম গরম রুটি, তার সাথে নতুন আলু মটরশুঁটি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম আলুর তরকারি। আর আমাদের বাড়িতে সবাই এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে। তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি আমি, আমার ছেলে, পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে। এই যে ভাবছো তো যে কোথায় যাব? আমরা যাব কল্যাণী মাঝের চরের যে 2026-এর মহাকুম্ভ মেলা সেখানেই। তো যাই হোক, যেহেতু আমার বাড়ি কল্যাণী আর গ্রামটাও আমার মাঝের চর, আমার বাড়ির পাশেই একদম। তারপরে গঙ্গার ঘাটে যাওয়ার আগে এই যে সূর্য মন্দির পড়ে, তো সেই সূর্য মন্দিরটা একটু দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম। তোমরাও দর্শন করো আর হর হর মহাদেব বলো। যেহেতু এখানে শিবলিঙ্গ ছিল সেই কারণেই কিন্তু বললাম। আর এখানে যাওয়ার সময় দেখতেই পাবো বিশাল বড় বটগাছ। তো এই মন্দিরটা যাওয়ার সময় পড়বে, গঙ্গার ঘাটে স্নানে যাওয়ার সময়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মহাকুম্ভ মেলার যে গেট লাগিয়েছে, এখান দিয়েই কিন্তু সোজা গেলেই তোমরা আর কি মেলাতে পৌঁছে যাবা। আর এই যে রাস্তার দুই পাশ দিয়ে এরকম আর কি মাঠের যে সবুজ প্রকৃতির দৃশ্য, সেগুলোই দেখা যাচ্ছিল। আর যেহেতু বিকালবেলার দিকে গেছিলাম, সূর্যের যে তাপটা অতটা নেই, কিন্তু ক্যামেরাতে বেশ ভালো লাগছিল দেখতে, সেজন্য তুলে নিলাম। আর যেখানটা এখন দাঁড়িয়ে আছে আমার ছেলে, তো সেখানটাই ছিল ইটভাটা। ইটভাটা পার হয়ে একটু আসলে এই যে গঙ্গার ঘাটে মানে স্নান করার ঘাট। আর এটা হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গর যে ঘাট সেটা। আর এই পাশটা গঙ্গার ঘাটের এই পাশটা আসলে পরে একটা বড় মা তারা এবং বড় ভোলানাথের মন্দির আছে, সেটাও দর্শন করতে পারবা। যাই হোক দেরি হয়ে গেছিলো অনেক, তারপরে বাড়ি এসে বিকালে যে সন্ধ্যা পুজো দিতে হয় সেই সন্ধ্যা পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর মেলা থেকে আসার সময় ঠাকুরের জন্য জিলিপি আর মিষ্টি যে চিনির গজা হয় সেটা নিয়ে এসেছিলাম। তো তোমরাও ভোগ দর্শন করো, সবাই নাকি বলে যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো তোমরাও দর্শন করো, রাধে রাধে বলো বন্ধুরা। আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। আর এদিকে বাইরের যে সোনামায়ের মন্দির মানে মা মনসার মন্দির, এমনকি তুলসী মঞ্চতেই আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে।